নমস্কার, আমি সুমন। বং কম্পিটিটিভ স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে সকাল থেকে তোমরা অনেক আপডেট পেয়েছো যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস সঙ্গে গ্রুপ ডির। এছাড়াও একটা অ্যাসিস্ট্যান্ট যে ইঞ্জিনিয়ার আছে পিএসসির সেটার নোটিফিকেশনও বেরিয়েছে। টোটাল পিএসসি থেকে আজকে ৩ টা নোটিফিকেশন এসছে। আর গ্রুপ ডির যে ৩২,০০০ ভ্যাকেন্সির সেটারও নোটিফিকেশন এসছে। তো সেটা নিয়ে আজকের ভিডিও। আমরা দেখে নেব আজকের নোটিফিকেশনে কি সব বলা আছে, কবে থেকে ফর্ম ফিল আপ হতে পারে, আদৌ কি পরীক্ষা হবে, আদৌ কি ফর্ম ফিল আপ হবে না হবে না। তোমাদের ওবিসি কেস এখনো মিটেনি। তাহলে সেই ওবিসি কেস যদি না মিটে থাকে তাহলে তার কি ফর্ম ফিল আপ আদৌ হবে না হবে না সেটাই দেখে নেব। আর ভ্যাকেন্সি কিরকম থাকবে সেটাও আজকে আমরা দেখে নেব। দেখো আমি ১ম এ ভেবেছিলাম ভিডিও বানাবো না। তো এতগুলো আপডেট আছে তাই ভিডিওটা বানিয়ে দিচ্ছি। ঠিক আছে? ১ম এ নোটিফিকেশনটা তোমরা যদি দেখো তাহলে এখানে পিএসসির তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এই নোটিফিকেশনটা দেওয়া আছে। এখানে দেখো বলা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হোল্ড মিসলেনিয়াস সার্ভিস। এটা মিসলেনিয়াসেরটা। ঠিক আছে? যাই হোক, এখানেও কি বলা আছে, এটা একটা শর্ট নোটিশ। এর পরে জানানো হবে ডিটেইল সম্পর্কে। এর ভ্যাকেন্সি তো বেশি থাকবে না। এর ভ্যাকেন্সি কম থাকবে। কিন্তু ক্লার্ক হয় বেশি থাকবে। ঠিক আছে? ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি থাকবে, কিছুদিন আগে সবাই বলছিল যে ৮,০০০ ভ্যাকেন্সি আছে। এটা এবারেরটাই বলছিল ৮,০০০ ভ্যাকেন্সি আছে। যদি নতুন আবার নোটিফিকেশন আসে, তাহলে মানে আসছে মানে কি আসছে, তার মানে এটা ভাগ হয়ে যাবে। ভেবে নাও যে ৪,৫০০, ৪,৫০০ এরকমভাবে সেটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ ভ্যাকেন্সি কমে যাবে। ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ আমার মনে হয় না যে এখন হবে বলে। কারণ যদি ওবিসি কেস না মিটে, তাহলে তো হবেই না ফর্ম ফিল আপ। ঠিক আছে? আর দেখা যাক কি হয়। এর পরেরটা দেখো তোমরা কি বলেছে? মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস সার্ভিসেও সেই একই রকম ব্যাপার। এখানে তোমরা জানো ক্লার্কশিপের যে সিলেবাস কেমন থাকে? এখানেও সেই আগের মতোই পরীক্ষা হবে। অর্থাৎ এখানে তোমরা পাবে ম্যাথ থেকে তোমাদের থাকবে ম্যাথ থেকে ৩০, ঠিক আছে? আর ম্যাথ, ইংলিশ ৩০, ৩০, ৩০, ৩০, ৬০ হবে। আর সঙ্গে থাকবে জিকে। জিকের পার্টটা ৪০ থাকবে। টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। এটা প্রিলি হবে। প্রিলির পরে আবার মেন্স থাকবে। এখনো পর্যন্ত আগের তারা অ্যান্সার কি দিতে পারেনি। যে পরীক্ষাটা হলো তোমাদের তার অ্যান্সার কি তারা এখনো পর্যন্ত প্রোভাইড করতে পারেনি। কিন্তু নতুন নোটিফিকেশন তারা বের করে দিচ্ছে। ঠিক আছে? কেন বের করছে, কি জন্য বের করছে তারাই জানে। ঠিক আছে? আবার ওবিসি কেস এরকম হয়ে আছে। দেখো তারপরে আরেকটা বলে দিচ্ছি তোমাদের যে গ্রুপ ডি। ঠিক আছে? এর পরের যে নোটিফিকেশন আসবে সেখানে দেখা যাবে এরা কি বলতে চাইছে, কি হবে না হবে সেটা পরের নোটিফিকেশনে বোঝা যাবে। আমি কিছু বলতে পারছি না এখন থেকে। দেখো এখানে কি বলা আছে? বলা আছে যে গ্রুপ ডির টোটাল ৩২,০০০ দেখো অ্যাপ্রক্স ৩২,০০০ ভ্যাকেন্সি আছে। তোমাদের ফি হবে ৳৫০০ আর ৳২৫০। যেরকম ফি হয় সেরকম রেলওয়েতে। আর এখানেও মেক্সিমাম তোমার ওই আইটিআই থাকবে। ঠিক আছে? মেক্সিমাম সিট তোমার ওই আইটিআই ওয়ালাদের থাকবে। আর 10 পাসের জন্য কিছু সিট হয়তো থাকতে পারে। ধরে রাখো ৭ থেকে ৮,০০০ মতো। ঠিক আছে? তার থেকেও কম হতে পারে। ৮,০০০ এর থেকে কম হবে। বা ৮,০০০ মতো তোমরা ধরে রাখতে পারো 10 প্লাসের। ঠিক আছে? এগুলোই ছিল আপডেট আর কিছু না। তো ঠিক আছে। থ্যাংক ইউ। বাই।